শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে খেতে এসেছি, খেতে থেকে কয়েকটা ডুগা কাটাম আর হইলো যে একটা লাউ ধরছে আর কি। আমরা কয়েকদিন লাউটা খাইছি, আর একটা লাউ রয়েছে সেদিন রাঙ্গাদারে দিছি, দুইটা লাউ পারছিলাম, একটা আমরা নিয়েছিলাম আর একটা রাঙ্গাদারে দিছি। আর একটা লাউ আছে এটা আর কি টিটুরারে দিয়াম, আর এটা লেগে লাউটা কাটতে আনতেছে। যদি বেশি দিন হয়ে যায় লাউটা গুঁড়া দই আর বিশেষ করে আগা ডুগা না কাটলে হয় না, আর কিছু ডুগা কাটবো, একটা ডুগা মামার দিয়ালাম আর কি, কৃষ্ণ মামার দিয়া দুই ফ্যামিলির দিয়ে আর কি। আমরা সবসময় নিজের আর খেতে যাই, সবজি হয় পাড়া প্রতিবেশী সবারই লই একসাথে মিলে জিল্লা খাওয়ার চেষ্টা করি আর কি। এটা অল্প হইলো, অল্প দিয়া সবাই মিলে জিল্লা খাই। তো চলো সামনের দিকে যাই, কাটি। আসলে সবাই মিলে জিল্লা খাইলে একটা জিনিস কিন্তু তৃপ্তি লাগে খাওয়ার মধ্যে, আর জিনিসটাও সুন্দর হয়। কাটো এনতে কাটো, হ্যাঁ কাটো। এ ভগবান, ই কাটতে আলছো, তো দড়ি কাটতে আলছো, ওই যে এই যে দড়ি কাটতে আলছো, ওই সামনে একটু কাটো, কাটো। তুমি দেখে দেখে কাটো, দেখে দেখে কাটো, সাবধানে ধীরে ধীরে কাটো। তুমি শেপ পাইতেছো না, আমি কাটতে দিয়ে নিলে। তুমি কাটতে দিয়ে লাও। হ্যাঁ, আমি কাটতে সুবিধা হয়েছি না বললে নিশার ভাবে কইতাছে তুমি কাটতে দিয়ে লাও, আর হ্যাঁ কয়েকটা কাটতে দিব আর কি ডুগা আগার থেকে আর কি। যত আগা ডোগা কাটো যায় তত তোমার মনে করো যে ফলন হয় জিনিস। এই অহানের ডুগাটি কিন্তু মোটো হইব বুঝছো, একটু জল দিলে কিন্তু ক্ষেতের ভিতরে তাহলে ডুগাটি হইব, মেঘ হইলে আরো একটু ভালো হইতো। তুমি হেদিক দিয়ে যাও, দিয়ালা হইতে দিলে গেছে যে একটা যে কাটতে দিছো। ঢিলে আছে, হ্যাঁ একটা লেগে একটা দড়ি লেগে ঢিলে আছে। একটা সাথে তোমার দেখতে দিও। बेटा देसी ना मत दे बेटा, तो किलो कर ले। হ্যাঁ বালতির মধ্যে নিচে জল নিচে, আপনি এটা শুধু নিন গে। আমরা বালতির মধ্যে মাছ তুলে দিছি, আর মাছটা আছে খালি করলি বালতিটা আজরি কিতা লাও। आगे लोग तो कितने का पापा से लेकर दिया ना। হ্যাঁ এই দেশে ছিল ওইসে থাক, কার লাগতো না। बैठे हो लगे ये ही होता है। तो दरगा दिख गया आयो, হেদিক দিয়ে আয়। दरगा এই ডুগাটা মোটা আছে, মোটা আসছি হনে ওই রাঙাটা দিতেছে, এটা দিয়ে লাইন এদিক দিয়ে এটা দিয়ে লাইন ঝুল্লা রয়েছে ডুগাটা। এই যে লাউডা बाबा कोई कैसे का এটা কাটতে দিলাম। লাউডা মোটামুটি আছে, কচি আছে আর কি। হ্যাঁ খাইতে স্বাদ লাগবো। যারা বাড়িতে দিয়াম তারা বাড়িতে লোক সংখ্যাও কম, একটা লাউ দিয়ে দিবে। হ্যাঁ
রাখতে দে আমার মা স্নান করে আলছে তারা টাইট করে দাও তুই তো শিখনি হালকা বেড়ে দে হালকা বেড়ে দে হ্যাঁ তাহলে একটু মোটা মোটা লাগবো না টাইট করে দিলে তো আরো চিকনা লাগবো ও মা ডাকবো চলে চিকনা কবে তুই মোটা হইবে একটু শুরু থাকতে কি মোটা সুটা আছে দেখ একজন কইছে পুতুলটা লাগে হ্যাঁ এর কিন্তু ছবিটা কিন্তু আছে কিন্তু সরলার মোবাইলে একটা পুতুলের মতন কেউ কইতে এটা পুতুল কত সুন্দর আছে আর হন ক্যাঙ্গারে আমরা লাউ আর ওই লগে ইয়ে বাস করে থই দিছে সীমা তো দুইবার ঈদ দেওয়া হইব আর কি তো লাউটা এক গরো আর আসলে সবারই ফাতা কিন্তু সবজি কচি ফাতা হ্যাঁ ফাতা দিয়ে কিন্তু ফালাই না ফাতা না না এটা না কিন্তু এই শাকটা কি এমনিতে খাওয়ান যাবো এটা তো তোমার মনে করো যে একবারে অর্গানিক কোনো সার নাই বিষ নাই খাইতে স্বাদ লাগবে হ্যাঁ তুমি তার মানে তো দিয়ালে কয়েকটা ডুগা আসছি আর আপনার দিয়ে ডুগা একটা করে হয় আর কি হ্যাঁ। এই তো সে মামি আয় মামি আইতাস এনেইব কাশিরা কয়েকটা দেশি শিং মাছ আছে তো এই শিং মাছটি কাটাবো আর কি হ্যাঁ আমি কাটব না না তুমি 1 লাখ কাটলে দিয়ে দিব কয়টা মাছ কয়টা মাছ আছে জয়টাই আছে দুজনে কাটলে একটু আগ হইবে না তাড়াতাড়ি আমি কাটব না 1 লাখ কাটানো তো না দুজনে মিলে কাটতে এলো কি তা দে রানবা সীমা আলু দিয়ে বোনা করে এলাই আলু সিদ্ধ করন লাগবে করে এলাই কস আজকে সরষে করে আর একদিন আলু দিয়ে না আলু দিয়ে বোনা খাই মনটা চাইতাছে আগে কইতে আমি দিয়ে এলাম ওই আগুনটা ধরে সিদ্ধ করে সিদ্ধ হইতে তো লাগবে না আধা ঘন্টা তুমি এই চুলার মধ্যে দুইটা লাফিয়ে দিয়ে তো আচ্ছা মা মাথা ডি ফেলাই দিতেছে আর সীমা এদিকে কাটতে লইতেছে আর কি এটার ভিতরে একটা রগ আছে রকটা তো ফেলাই দুইটা রক থাকে দুই সাইডে শেষ তরকারির ভিতরেই মাছ কাটা শেষ অল্প তো বেশিক্ষণ সময় লাগবে না শিং মাছ রুগীর ফোর তো শিং মাছ মাগুর মাছ মাগুর মাছ তো এই বছর চোখকেই দেখছি না কই এই যে যায় বিকেলে বাজারে হয় বিকালিয়া বাজারে পাইলো সীমা এটি হাইব্রিড দেশি না মা সাবধানে শেষ না যাই এই মাছই অল্প যে একটা মিলে উদয় তো কাটা ফালানি লাগে না না কিন্তু হলে রকটা ফালা দিই শেষ হ্যাঁ। লেঙ্গুরটা কাটে ইচ্ছা পড়া দিতে সি হবো এতে কে মা পড়া দিছি মা আর একবার রিভিশন দেও টিউশন দে ওহন এই দুপুরে রোদের মধ্যে মা বাই দিয়ে ঘোরাঘুরি করুন লাগতো না একটু ফললে মা লাভ আছে ফললে কোনো দিন ক্ষতি নাই মা পড়ার কোনো টাইম টেবল লাগে না যে কোনো টাইমে অবসর থাকলেই পড়াত বইয়ের বা আটা ধুয়ে লোক যাও ওই কল গিয়া ভালো রে দৌগারটা
এবার টানা জলে হইতো না, সুন্দর করে যাও। ধরতাম ধরতাছি, হাই তো এসে যাও। খবরটা গো মা, এরম দিন বেহিরি আইব, বয়স হইলে পরে এই দিন বেহিরি আইব। আজকে মূলত গেছিলাম ওর ঘরে লয়ে আপনার অতীতপুরের বাজারে আর কি, মানে আমি যেন ব্যবসা করি এই না গেছিলাম হইলেও। তারপরে আপনার ওর ঘরে চুল টুল কাটাই আনলাম। আজকে মোটামুটি তাড়াতাড়ি আয় পড়ছিলাম আর কি। তো বাড়িতে একটু কতক্ষণ জিরাইছি, জিরায় পরে ভিডিওটা শুরু করছি আর কি। বলতেছিলাম মনে মনে যে যেহেতু আগে ভাগে আই পড়ছি, তো একটু জিরাইয়া তারপরে ভিডিওটা শুরু করি। কোনো দিন তো সময় পাই না, যেহেতু আজকে মোট কথা আপনার বাড়িতে এই প্রতিদিন প্রায় 12টা বাজে যায়। আজকে মূলত আইসি আপনার 11:25 আর কি। পরপর চুল কাটা শেষ, চুল কাটার দোকানও গিয়েও সিরিয়াল 8টা বাজে দোকানও গেছি। দোকান থেকে আইতে আইতে আপনার প্রায় 11:25 বাজে গেছে আর কি। 10:30টার সময় আপনার সিরিয়াল পাইছি। চুলের দোকানও কিন্তু প্রচুর পরিমাণে সিরিয়াল থাকে, কারণ দোকান আগের থেকে চুলের দোকান আগে আমি যে বাজারে ব্যবসা করতাম এই বাজারে চুলের দোকান আমি যখন দোকান লইছি তখন আসিল মাত্র 3টা, এখন দোকান হয়েছে প্রায় 12টার মতো। তারপরেও কিন্তু আপনার বাজারও সিরিয়াল কমে না। আসলে মানুষ জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, তবে তারপরেও তারা কয় যে না আমরা হয় না। মূলত চুলের ব্যবসাটা কিন্তু কষ্ট আছে ঠিক আছে, কিন্তু লাভও আছে মোটামুটি। কষ্ট ছাড়া তো আর কোনো কিছু নাই। যাই হোক, কতক্ষণ আগে আইলাম লইয়া, কতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে ভিডিওটা শুরু করছি আর কি। দাদা ভাই দিদি ভাইরা আজকে রান্না হইব শিং মাছ দিয়া, আর ওই লোকে আপনার ছোটো ছোটো দেশি আলু আনছিলাম গ্রামের বাজার থেকে কিনা, এটি দিয়ে রান্না বান্না হইব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি বাজার থেকে মূলত আপনার শিং মাছ আনছিলাম আর কি। শিং মাছ জেওয়ায় তৈছেন সীমা, জেওয়ায় তৈলে শিং মাছ কিন্তু সহজে মরতে চায় না আর কি, দেশি শিমটি। তো এটি জেওয়ায় তৈলে অল্প অল্প করে খাওয়া যায় আর কি। 1 কেজি আনছিলাম শিং মাছ। 1 কেজি শিং মাছে মনে করুন প্রায় সীমা 6টার মতো ভাগ করছে আর কি। তো 6টা ভাগ করিয়া একটা ভাগ আজকে আপনারা দেখাইলো, আর বাকিটা কাটতে ফ্রিজও আগেই থই দিছে আর কি। তো আসলে সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছেন তারা এই সময়টার মধ্যে খুব হিসাব করে চলাটাই সবচেয়ে ভালো আর কি। অহেতুক কোনো কিছু নষ্ট না করাটাই ভালো সবচেয়ে। আর জীবন ভরা মনে করেন যে খাইতে পারবেন, যদি ধন সম্পদ যদি জমায়েত হইতে পারেন একটা সময় খাইলেও কিন্তু ফুরাইতো না। এখন যেহেতু আমাদের নাই, হিসাব করেই চলতে হইব। সময়টা খুব খারাপ যাইতেছে। মা এদিকে আলু সিদ্ধটা বয়ে দিছে আর কি। তো মাছের লেগে সীমা ঘরের মধ্যে আপনার কাজ টাজ করতেছে। 8টা বেদ নরে মা ধরতার না বাবা, তুই ভাবি না ঝগড়া করিও না। সীমা এদিকে ঘরে দিয়ে কিছু কাজকর্ম বাকি আছে, এটি করে লইতেছে। থালা বাসন কিছু লইতেছে আর কি। বিশাল পর টেবিল সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে আলবা মা, এদিকে কেসকিচা ডাকতেছে গো না মনে, এটা কেসকিচা না, কেসকিচা গো এটা সীমা না, এটা কেসকিচা না। কি ভাই লাগতেছে, গ্রামে একটা প্রবাদ আছে আর কি, কিচকিচা ডাকলে নাকি মানে অশুভ লক্ষণ আর কি। আজ দুপুরবেলা আপন বাড়িতে চলে আসলাম। এই বাড়ি এসে শেষ ঠিকানা আমাদের হিন্দু সম্প্রদায়ের। এই বাড়িগুলাই এসে এই শ্মশানঘাটে এগুলো শেষ ঠিকানা। শ্মশানঘাট একটা পবিত্র জায়গা আর কি। নদীর ওই পারে দেখা যাইতেছে আপনার রোয়া দিতেছে আর কি, রোয়ালা বাইরা। 4তলা বিল্ডিং 5তলা বিল্ডিং পরে থাকবো, সাথে যাইবে শুধু। ভালো কিছু করলে এটাই যাবে সাথে, আর যদি খারাপ কিছু করেন তাহলে খারাপের অপেক্ষা করতেছে আপনার লেগে। স্বর্গ নরক দুইটাই আছে, বেহেস্ত এবং দুজক দুইটাই আছে। যে যেতটুকু করব তার কর্মফল ততটুকুই ভোগ করতে হইব। আমরা জানা অজানা কত ভুল করি। আমি সবসময় চেষ্টা করি ভগবান আমায় যদি চলার পথে ভুল করি, ভগবান তুমি আমারে ক্ষমা করো। সবসময় ক্ষমা চাইবেন আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন। আমি যতটুকু বুঝি অতটুকু বলি আর কি। এর ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন।
শ্মশান ঘাটগুলা এই নিচে সাধারণত আপনার যাওয়া হয় না আর কি খুব একটা বেশি। তো আমি কাটছিলাম ঠিকই, কিন্তু পুরাইতে মানে এখন আবার দেখা যাইতেছে যে আপনার পাতা লাতা পড়ছে আর কি অনেকগুলা। এগুলো পুরাই দিলেই আবার নতুন করে হইতে সময় লাগবে। তবে এনে একটা কথা আছে কি জানেন, এই যে কিছু কিছু গাছগাছালি আছে যে এই গাছগাছালিগুলো কিন্তু মাটিটারে আঁকড়ে ধরে রাখছে। এই গাছগাছালি ছোটো ছোটো গাছগাছালিগুলো মাটিটারে শক্ত করে রাখছে। এখন যদি পুরাই দিই সব কিছু, তাহলে হয়তো মাটিটা ভাঙ্গে আস্তে আস্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো যাই হোক, এরপরে পরিষ্কার করবো, আমার একবার সময় হয়ে যেতেছে পরিষ্কার করানোর। ওই জায়গাটা যে দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা আছিল তাদের শ্মশান ঘাট ছিল এটা, মানে আগের সাবেক। আর এরপরে বিগত আপনার 15-20 বছর ধরে এই শ্মশান ঘাটটা ব্যবহার করা হইতেছে আর কি। এখন তো এইটা বেচুবের মতো হয়ে গেছে, এটার কেউ সাফ সুবিধা করে না, দরকার পড়ে না, কেউ করে না। আসলে আমার বাবার শ্মশান ঘাটও কিন্তু হেঁটে হেনে আমার বাবারে পুরাইছে, কিন্তু এখন ভয়ে এদিকে যাই না, অনেকটা জঙ্গলের মতো দেখা যায়, এই কারণে আর কি যাওয়া হয় না। দুপুরবেলার রৌদ্রের মধ্যে এই মিষ্টি রোদে আমার ভাইয়েরা সবাই রুয়া লাগাইতেছে, কত সুন্দর করে দেখেন। আমরা নদীর এই পারে দারাম বলি আর কি। কি সুন্দর বিলাতি লাউ হয়েছে দেখছেন, আমরা এইগুলারে বিলাতি লাউ বলি আর কি, মিষ্টি লাউ হয়েছে দেখেন কত সুন্দর লাউ হয়েছে। ক্ষেতের ভিতরে আরও লাউ আছে, দুর্ভাগ্যজনক আমরার গাছও আর লাউ হইল না আর কি। এবার ভিতরেও লাউ আছে, ওই যে ভিতরেও আছে। এটি হচ্ছে কালিয়াশি লাউ আর কি, আরও আছে ওইদিকে। যাই হোক, ভিতরে নাই ঢুকলাম। আশপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর দুপুরবেলা। আমি আশাবাদী আপনারা যারা দেশের ভিডিও দেখতে পছন্দ করেন, বাংলাদেশের ভিডিও যারা দেখতে পছন্দ করেন, দেশের বাইরে থাকেন, আশা করি এই গাছপালা, মাটি, নদী নালা এগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আমি আশাবাদী আর কি। ছাগল খাওয়াইতেছে আর কি, ঘাস খাওয়াইতেছে ছাগল। আমার মা এদিকে আপনার আলু চলে আলতেছে আর কি, আর সীমা এদিকে আপনার দারচিনি আর জিরাটা বাটতেছে। দুইজনে দুই কাজে ব্যস্ত। একটু লাড়াচাড়ার মধ্যে থাকলে মার শরীরটাও কিন্তু ভালো থাকে। একবারে বয়ে থাকলে কিন্তু মনে করেন যে শরীর কিন্তু একেবারে অচল অবস্থা হয়ে যায়। একটু লাড়াচাড়া করলে, একটু কথা টথা কইলে মনে করেন শরীরটাও কিন্তু ভালো লাগে। কারণ কামে কিন্তু মানুষে মারে না, খামে কিন্তু মানুষের শরীর ভালো রাখে। অতিরিক্ত তো কোনো কিছুই ভালো না, কিন্তু এই টুকটাক কাজগুলো এগুলো করলে, যেমন মার শরীরে একটু লাড়াচাড়া থাকলে শরীরটাও ভালো থাকবে আর কি। সীমা এদিকে জিরা আর ওদিকে দারচিনি বাইটে লইছে, যে এদিকে চুলাল শেষ হয়েছে না? কিবা একটা রাজান পড়িয়েছে, সময়টা যে কিবা জায়গা টেরও হওয়া যায় না।
তরকারি হয়ে গেছে, এখন নামাই আলতেছে আর কি। মা আটটা ধুয়ে লৌকা ধুয়ে খাইতে বইরো। তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানায়েন দাদা ভাই দিদি ভাইরা। দাদা ভাই দিদি ভাইরা রান্না বান্না শেষ, মা এদিকে খাইতে বসে পড়ছে আর কি। রান্না বান্না হইলে সবার আগে মারে দেওয়া হয় আর কি। মা তো সকালেও ভাত খায় না, রাত্রেও ভাত খায় না, তো দুপুরবেলা একটু আগ্গরি ভাতটা দিলে যেমন মার লাগে সুবিধা হয় আর কি। তো সবসময় রান্না বান্না শেষ করে আগে মারে দেওয়ার চেষ্টা করি আর কি, তারপরে আমরা খাই। কারণ মা তো সকালেও ভাত খায় না, আবার রাত্রেও খায় না, একবেলা মাত্র ভাত খায়, এই কারণে আর কি। মার 2 বেলা 3 বেলা ভাত খেলে না ফাওগুলা ফুলে যায় আর কি। ভাতে কিন্তু শরীর রসায়, ওই যে দেখেন মার ফাও কিন্তু এখন তো মানে কোনো ফুলা নাই, কিন্তু আপনি ভাতটা খাইলেই ফুলা হয়ে যায় আর কি, হাত পাও জ্বলায় পরে এরকম অবস্থা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেক কথাই বলছি ভিডিওর মাঝখানে, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।